আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা 360 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাদের আজকে আমি এটা হচ্ছে বাগলপুর, আমিনপুর বাগলপুরে নিয়ে আসছি। তো এই আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন, দেখেন আপাতত এই মাথা পোড়া আমি বলবো তুলনামূলকভাবে কম আছে। দেখেন এই বৃষ্টির পরে কিন্তু সারা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরে মাথা পোড়াটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে গেছিল আমার চাষি ভাইয়েরা। কিন্তু সেই তুলনায় আমি যে আজকে জমিটিতে নিয়ে আসছি এটা হচ্ছে পাবনা জেলার বাগলপুর অঞ্চল। তো এখানকার দেখেন এই যে আপনারা দেখতেছেন পার্পল ব্লোজ বা মাথা পোড়া আগাপোড়া যেটা, এটা কিন্তু পোকার আক্রমণে হয়েছে। পোকার আক্রমণ একদম দেখেন চোষক পোকা খেতে খেতে একদম পাতার নিচ পর্যন্ত নিয়ে আসছে। আপনাদের পেঁয়াজের বয়স যখন 60 দিনের উপরে তখন কিন্তু পোকার আক্রমণ প্রায় ঠেকানো যায় না। তো সেই পোকার আক্রমণ ঠেকাতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই শক্তিশালী পাওয়ারফুল অত্যন্ত শক্তিশালী পোকার ওষুধ, বিশেষ করে ইমিডাক্লোরোফিড গ্রুপের আপনি ইউজ করতে পারেন টিডো প্লাস, অথবা সবচাইতে যেটা ভালো হয় টেমপেস্ট। চায়না জেংব্যাং এগ্রিকালচার বাংলাদেশ লিমিটেড এই কোম্পানির টেমপেস্ট আপনার স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি পোকা দমনের জন্য অত্যন্ত কার্যকরী একটি পোকার ওষুধ। আপনাদের এছাড়াও আপনারা এই পোকার ওষুধটি ইউজ করতে পারেন মরিচ গাছের যে পাতা আপনাদের কুড়িমুড়ি হয়ে যায়, অথবা যে কোনো ধরনের সবজিতে যদি পাতা কুড়িমুড়ি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এই টেমপেস্টটা ইউজ করলে একদম শতভাগ চোখে পড়ার মতো একটা রেজাল্ট আপনারা পাবেন। এখন আমি কথা বলবো যে আপনাদের এই যে পেঁয়াজের যে এই 60 দিন বয়স, এই বয়সে আপনারা পেঁয়াজের যত্নে কি কাজ করবেন? এই বয়সের পেঁয়াজের যত্নে আপনারা এখনও একটা স্প্রে করতে পারেন, যাতে করে এই যে দেখতেছেন পোকার আক্রমণ প্লাস এই যে ছত্রাকের আক্রমণে পাতাগুলো একদম পুড়তে দেখেন এই যে দাগ হয়ে গেছে, এই দাগটা যাতে না হয়, পার্পল ব্লোজটা যাতে না হয়, এইটা ঠেকাইতে আপনারা হায়ার অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশক হিসেবে আপনারা ইউজ করবেন। অনেকে বলেন যে ভাই লুনা ইউজ করছি কাজ হয় নাই, অ্যান্টাকল কাজ হয় নাই, আরও ইউজ করছি মেরাবিজ ডিও, কোনোটাতে কাজ হচ্ছে না, পেঁয়াজের আগামোড়া বা পার্পল ব্লোজটা একদম ঠেকানোই যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা একটা ওষুধ ইউজ করবেন, সেটা হচ্ছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম তার বেনপোজিয়াম। এই বেনপোজিয়াম আপনারা যদি এখনও এই পেঁয়াজের শেষ বয়সে যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের একটা খুব ভালো রেজাল্ট আসবে। পাতাটা কিন্তু প্রায় আরও 1 মাস তাজা রাখতে সাহায্য করবে এই বেনপোজিয়াম যদি এখন আপনারা প্রতি বিঘা প্রতি 50 মিলি অথবা আপনারা 1.5 বিঘা ইউজ করবেন 100 মিলি, তাতে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট আসবে। আপনাদের পেঁয়াজটা আরও দীর্ঘদিন মাটিতে থাকবে। এবং সেই সাথে আপনারা এখন ইউজ করবেন ওরাকল ইউজ করে। এই দেখেন পেঁয়াজের স্টোরেজটা কিন্তু আহামরি এখনও হয় নাই, আরও স্টোরেজ আসবে। এই যে গলা অনেকটা শক্ত হয়ে গেছে, এই গলাটা শক্ত হবে না, নরম হবে, এই স্টোরেজটা আরও মোটা হবে, গাছটা আরও সুন্দর আসবে। পেঁয়াজ কিন্তু নামা শুরু করে দিছে প্রিয় চাষি ভাই। এই পেঁয়াজকে আরও সুন্দরভাবে নামাতে এবং পাতাকে এবং গাছকে আরও তাজা রাখতে কিন্তু আপনাদের ইউজ করতে হবে বেনপোজিয়াম। আর বেনপোজিয়ামের সাথে আপনারা ওরাকল ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজ আরও দীর্ঘদিন থাকবে এবং আপনারা সংরক্ষণ করতে পারবেন।